গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো আমাদের এই তুলসী মন্দিরটা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। এই যে তুলসী মন্দিরটা আমাদের ছাদের এক সাইডে সেট করেছে। তারপরে এই দেখো আমি স্নান টান করে ছাদে চলে এসেছি। এখনও বাইরে যতই রোদ উঠুক না কেন পুরো পিছনে দেখো এখনও কুয়াশা রয়েছে। তারপরে দেখো আমি নিচে চলে এসেছি, মামুনি সব সবজি টবজি কেটে গুছিয়ে রেখেছিলো, আমি রান্না বসাবো। আজকে মেটে আলু দিয়ে হবে ভাঙন মাছ, পেঁয়াজ কলি ভাজা, আর হবে চাল কুমড়ো ঘন্ট। চাল কুমড়ো ঘন্টের জন্য জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম চাল কুমড়ো, কুচিয়ে রেখেছিলো সেই চাল কুমড়ো। আর চাল কুমড়োটা মিশিয়ে নিয়ে আমি কিছু সময় ঢেকে রেখে দেবো। আর এদিকে এই যে ভাঙন মাছগুলোই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সঙ্গে এর মধ্যে ছিল দুখানা রুই না কাতলা মাছ, সেগুলো হবে রায়নের জন্য। আর এই যে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর এদিকে চাল কুমড়োর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এদিকে আমার মাছগুলোও দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। এবার মাঝে মাঝে আমি একটু চাল কুমড়োটা একটু মিশিয়ে নিচ্ছি, নইলে তলায় লেগে যেতে পারে, ওই জন্য। এবার দেখো মাছ ভাজার তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু ফোড়নে দেবো না, শুধু জিরে ফোড়ন দেবো। তারপরে দিয়ে দেবো মেটে আলু আর আলু। চাল কুমড়োটা যেহেতু রায়ান খাবে ওই জন্য একদম লাস্টের দিকে আমি দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর মেটে আলুটা যখন একটু সময় ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবার মেটে আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আর কোনো মশলা যাবে না, শুধু যাবে জিরের গুঁড়ো, আর আমি কিচ্ছু দেবো না। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে কষিয়ে নেব। এদিকে আমার মেটে আলুটা কষানোও হয়ে গেছে। আমি একটু গরম জল বসিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম মেটে আলুর মধ্যে। একটু বেশি করেই জল দেবো, পরে আমি আরেকটু দিয়েছিলাম, যেহেতু মেটে আলুতে মনে হয় ঝোল টেনে নেয়, ওই জন্য মামনি বলে একটু বেশি করেই দিতে। আর এই যে তারপরে জলটা যখন ফুটে যাবে মাছ ভাজাগুলো দিয়ে ঢেকে রেখে দেবো। আর এইদিকে আজকেও ও সকাল সকাল উঠে গেছে, ওই জন্য 4 জন মিলে একসাথে আমরা চা খেয়ে নিচ্ছি। এই যে মেটে আলুটা দেখতে যতটা সুন্দর হয়েছে আমার মুখে ততটাই বাজে লেগেছে। আমি কেন জানি না, মিথ্যে কথা বলবো না, আমি জানি না, আমার একটুও ভালো লাগেনি, কিন্তু ও বলল ভালো লেগেছে। যাই হোক, তারপরে আমি দেখো সকালে রুটি করে নিয়েছি, আর করে নেবো পেঁয়াজকলি ভাজা ডিম দিয়ে। এই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, অফিসে বেরিয়ে গেছে, তারপরে আমি আর মামুনি বসে বসে খাচ্ছি। আর এই পেঁয়াজকলি আমি খাই না, ওই জন্য মামুনি তুলে তুলে দিয়ে দিচ্ছি। আর আজ মামুনিদের নিচের বাথরুমের জন্য এসছে গিজার, আমাদের উপরে রয়েছে, মামুনিদের নেই নিচে, ওদের খুব অসুবিধা হয়ে যায়, ওই জন্য আরেকটা গিজার কেনা হয়েছে। আর এই যে আমি উপরে চলে এসেছি, রায়ানের পান্ডা বুনু ড্রেস চেঞ্জ করে দিচ্ছি, কেননা রায়ান সারা দিন এটারে নিয়ে চটকায়, এর গায়ে যদি ধুলো পড়ে, ওই জন্য আমি সবসময় গেঞ্জি পরিয়ে রাখি, তাও গেঞ্জিগুলোও তো নোংরা হয়, ওই জন্য আমি মাঝে মাঝেই চেঞ্জ করে দিই। আর কি খেলে এটার সাথে, মাঝে মাঝে এটারে নিয়ে শোয়ও, ওই জন্য আমি একটুখানি গেঞ্জিগুলো পরিয়ে রাখি। গেঞ্জিগুলোর বাবাই পরে না, তাই ভেবেছি কি হবে গেঞ্জিগুলো ফেলে দিয়ে ওর থেকে পুতুলটারে পরাই। দেখো কি চটকাচ্ছে ওটারে নিয়ে। ওই সারা দিন মানে যখন ওর মন থাকবে তখন ওইটা নিয়েই ও চটকে যাবে। বইগুলো পাশে দিয়ে রেখেছিলাম, তাই দেখলাম যে না, বইগুলো একটু নিয়ে ঘাটাঘাটি করছে। তারপরে দুজন মিলে একটুখানি এই যে খেয়ে নিলাম স্ন্যাক্স। তখন প্রায় 12টা বাজে, ওই দুজন মিলে ওইসব খাচ্ছি। তারপরে দেখো রায়নরে খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে নিচ্ছি। একদম জঘন্য হয়েছিল রান্না, আমার একটুও ভালো লাগেনি। তারপরে দেখো রায়নরে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে বাইরে আজকে প্রচণ্ড মেঘ করে, প্রচণ্ড একটুখানি বৃষ্টিও হয়েছে, মানে ওয়েদারটা এত বাজে আর এত ঠান্ডা পড়েছে আজকের থেকে। শুনলাম আজকের থেকেই পড়বে ঠান্ডা, তা ভালোই ঠান্ডা লাগছিল। তারপরে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মা ছেলে দুজন মিলে বেশ একটু ঘুমিয়ে নিলাম। আর এই দিকে মা আর মামুনি চলে এসছে বাড়ি, এসে এই দেখো মা মাংস এনেছে আজকে, মামুনি আজকে করবে হচ্ছে তোমার চিকেন মহারানি, তার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছিল। ভিডিওটাও আমার মা করেছে, আমি জাস্ট ভয়েস দিচ্ছি। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে এই পেঁয়াজগুলো দিচ্ছে বেরেস্তা করার জন্য, মাংসটা ম্যারিনেট করেছে, সেই মাংস ম্যারিনেটের মধ্যেই এই বেরেস্তা পেঁয়াজটা দেবে।
আর এদিকে পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, আদা সব রেডি করে রেখেছে এগুলো ভাজবে বলে। এই যে দেখো বেরেস্তা পেঁয়াজটা ওই মাংসের মধ্যে একেবারে দিয়ে দিচ্ছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবে রসুন কুচি, আর রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন দুটোই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিল আদা কুচি। তারপরে একেবারে একে একে দিয়ে দেবে টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে হালকা করে একটু ভেজে রেখে দেবে। এটা হবে মশলা, এই মশলাটা দিয়েই আসলে রান্নাটা হবে। এবার ওই সেম কড়াইতে দিয়ে দেবে সাদা তেল আর দিয়ে দেবে ঘি। এই রান্নাটা একটু ঘি দিতে হয়, একটু বেশি করেই দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। যাই হোক, তেল আর ঘিটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দেবে সামান্য একটু কসুরি মেথি, সেটা হাতেই গুঁড়ো করে। এবার ফোড়নের মধ্যে দিয়ে দেবে ম্যারিনেট করা চিকেনটা দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে ঢেকে রেখে দেবে। আমার একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, কেননা যখন ভিডিওটা বা রান্নাটা করা হয়েছে তখন আমি ছিলাম না, ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। এই যে মহারানী এখন উঠে আসলেন, ওনার কাজটা আমরা দুজনে করে দিচ্ছি। এই যে মহারানী, থ্যাংক ইউ ভিডিওটা করার জন্য। ওকে, কি কি মশলা আছে বলে দে। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাজু বাদাম একসঙ্গে ভেজে পেস্ট করা। মশলাটা তো দিয়েই দিয়েছে দেখলে, এবার দিয়ে দেবে স্বাদ মতো নুন আর চিনি। এতে আর জাগরি পাউডার দেবে না, এতে একটু চিনিই দেবে। আর সাইডে যে আলুটা ভেজে রেখেছিল কড়াইয়ে, সেই আলুটাও একেবারে দিয়ে দিচ্ছে, নইলে আর এরপরে আলু দিলে আর সিদ্ধ হবে না, ওই জন্য একেবারেই দিয়ে দিচ্ছে। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবে। মামুনি আজকে বনগাঁই গেছিলো, তাই রায়নের জন্য এই যে দুটো কিটো এনে দিয়েছে, সেটাই পড়ে রয়েছে, কিন্তু বেশিক্ষণ পড়বে না। যাই হোক, তারপরে ওই চিকেনের মধ্যে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দেবে। এর মধ্যে আর এক্সট্রা কোনো জল দেয়নি, এই মাংসের থেকে যা জল বেরিয়েছে সেটা দিয়ে পুরো রান্নাটা হয়ে গেছে। আর কি সুন্দর হয়েছে না দেখতে। যাই হোক, তারপরে রায়নের দাদান রায়নের জন্য ফল নিয়ে এসছে, সেটাই ও টেনে নিয়ে আসছে। আর আজকে রাতে লাচ্ছা পরোটা অর্ডার দেওয়া হয়েছিল, সেটার সাথে এগ রোল এসছে, সেটাই আমরা খেয়ে নিলাম। তুমি খাও এই যে রায়নের সাথে কিছু সময় খেলে ও হচ্ছে নিচের থেকে আমাদের জন্য খাবারটা উপরে নিয়ে এসেছিলো, লাচ্ছা পরোটা চিকেন মহারানি। লাচ্ছা পরোটা তো সুন্দরই ছিল, আর চিকেন মহারানির তো কোনো কথাই হবে না, এত সুন্দর ছিল। লাচ্ছা পরোটাটা সেই এসছে 7টার সময়, এখন বাজে প্রায়, মানে যখন আমি ভিডিওটা করছি প্রায় 11টা, তখনও যেমন গরম রয়েছে, মানে খুব গরম নেই কিন্তু ভালোই গরম রয়েছে, আর সুন্দর নরম। এই যে চিকেনটাও তেমন সুন্দর গলেছিল। এই দিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম আমরা। গুড নাইট সবাইকে।